নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ডেইলি লাইফ উইথ মৌ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 8:30টার মতো। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আজকের পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে, রোদ ঝলমলে আকাশ। তো আমি সকাল সকাল উঠে আমার সব কাজ হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে, ওর ইউনিফর্ম আয়রন করছে। ওদের তো প্রত্যেক দিনই ইউনিফর্ম আয়রন করতে লাগে, তো ডিউটি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আর কি। তো আমি আজকে থাম্বনেইলে দিয়েছি যে পুলিশের বউ হওয়া খুব ঝামেলার, পুলিশকে বিয়ে করেও সংসার করাটাও খুব ঝামেলার। কেন বলেছি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন। আর এদিকে ও সকাল সকাল বাজারে গিয়েছিল, মাছ এনেছে এবং সঙ্গে কিছু ফল আনছে। ওই ফলগুলোকে ঝুড়িতে ভালো করে সাজিয়ে রেখে দিচ্ছি। আর আজকে এনেছে একটু জাম। তো আমাদের ওদিকে জাম কিন্তু অনেক কম পয়সায় পাওয়া যায় বা এমনি গাছেও পাওয়া যায়। এদিকে কিন্তু জামের দাম খুব বেশি। এই যে বাড়িতে দেখছেন এই কিছু জাম, এই জামটার দামই অনেক। তো খেতে পছন্দ করি বলে ও এনেছে। তো ও যখন ডিউটি যাবে তখন আমি টিফিন বক্সে করে ওর জন্য যে ফল দিই রোজকার মতো, তো তার মধ্যে আমি আজকে ওর জন্য কিছু পরিমাণ জাম দিয়ে দেবো আর বাকিটা আমার জন্য রাখবো। তো আমি এখন ওর টিফিন বক্সে দিয়ে হচ্ছি ফলের। তো কী দিয়েছি, বেদানা, আম, যা যা বাড়িতে ছিল আর কি, আর যা যা কিনে আনছে সেই সব কিছু কম কম করে আমাকে দিয়ে দিচ্ছি। ও কিছুটা খাবে আর বাড়িতে আমি বাকিটা খাবো। আর ওকে দেওয়ার পর আমি আমার জন্য যে জামটা রেখেছি সেটা এখন আমি ভালো করে লবণ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু মাখাচ্ছি। বাকি একটু রোদে দিয়ে দেবো খানিকক্ষণের জন্য, তারপর আমি খাবো। তো এবার বলি আমি কেন বললাম যে পুলিশের সঙ্গে বিয়ে করে ঝামেলায় চলে গেলাম। এই যে এখন সকাল থেকে ওই যে ডিউটিতে বেরিয়ে যাবে, কিন্তু কখন বাড়ি ফিরবে তার কোনো ঠিক নেই। রাত্রি 10টা হতে পারে, রাত্রি 12টাও হতে পারে। আবার কি এদের কোনো খাওয়ারও ঠিক থাকে না। এদের সঙ্গে খাওয়ার যদি দেওয়াও হয় তাও মাঝে মাঝে এমন ডিউটি চাপ হয়ে যায় না, তখন খাওয়ার হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। নির্দিষ্ট কোনো ছুটিও থাকে না। সকালে যদি এমনও হয় যে কখনো সকালেও বাড়ি ফিরে আসছে কিন্তু ডিউটির প্রেশার চলে আসছে, তখন কি করবে, দুপুরবেলায় আবার ডিউটির জন্য বাড়ি ছেড়ে চলে আসতে হয়। এরা বিয়েও করে, এদের বউ বাচ্চাও থাকে, কিন্তু এদের বউ বাচ্চার সঙ্গে এদের সম্পর্কটা হয় কেমন জানেন, কুটুমের মতো। কুটুম যেমন কারো বাড়িতে গেলে 2 দিন 3 দিন থাকে তারপরে চলে আসে, এরাও ঠিক সেরকম। আর ফ্যামিলির সঙ্গে যদি আবার কোথাও বেরোতে যায় তখন কিন্তু ওদের কাছে হাতে মোবাইলটাই বেশিক্ষণ থাকে, আর মোবাইলের দিকেই চোখ কান বেশি থাকে। কারণ এই বুঝি ফোন চলে এলো, ফোন দিলে আমাকে এক্ষুনি ডিউটিতে বেরোতে হবে। আর যদি এমনটা ঘটে তাহলে তো বলার কথাই নেই, ফ্যামিলিকে বলবে তোমরা যা পারো করে বাড়ি চলে যাও, আমাকে ডিউটি দিতে হবে। এমনও হয়েছে অনেকবার। আবার কি কখনো কখনো এত ডিউটির প্রেশার থাকে যার জন্য রাতের বেলা ঘুমোতে গিয়েও ঘুম হয় না টেনশানে। এই বুঝি ফোন চলে এলো, এই বুঝি আমাকে রাতে বেরোতে হবে, এরকম টেনশন হয়। আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, এদের জীবনে কোনো স্পেশাল মোমেন্ট বলে কিছু থাকে না। একটা অ্যানিভার্সারি, বার্থডে কি বিয়ে বাড়ি কোনো কিছুতেই কিন্তু এরা অ্যাটেন্ড করতে পারে না। এমনও হয়েছে যে অনুষ্ঠানের জন্য সব কিছু আয়োজনও হয়ে গেছে, তারপর ফোন করে বলে আমি বাড়ি যেতে পারবো না, আমার ছুটি ক্যান্সেল। ভাবুন তো কেমন লাগে তখন। আর কি মনে হয় শুধু একজন পুলিশই এই সমস্যাগুলো ফেস করে, আর কেউ না? না, এই পুলিশ শুধু নয়, পুলিশের সঙ্গে জড়িত তার পুরো ফ্যামিলি, তার বউ বাচ্চা, মা বাবা, সবাই কিন্তু এই সমস্যা ফেস করে। তো আমি কিন্তু এখানে ব্যক্তিগতভাবে কাউকে বলিনি, আমি আমার বোনের কথাই বলেছি, কারণ আমার বর তো পুলিশ। তো ওকে বিয়ে করার পর ওর আর আমার কী আমরা ঝামেলার মধ্যে পড়ি, কী সমস্যা হয়, সেইগুলোই শুধুমাত্র আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই কথাগুলো কিন্তু কেউ বাজেভাবে নেবেন না আর খারাপ মন্তব্য করবেন না। তো আপনারা দেখতে পেলেন যে ও ডিউটি চলে গেল। সারাদিন সকাল থেকে প্রচুর বৃষ্টি থাকার জন্য সকাল সকাল বেরোতে পারেনি, বৃষ্টিতে বন্ধ হওয়ার পর এখনই বেরিয়ে গেল। তো ও তো চলে গেছে ডিউটিতে, আর আমি এখন বাড়িতে একা আছি। কিন্তু একা থাকলে কি হবে, বাড়িতে আসলে অনেক কাজ, এই কাজগুলো এখন আমাকে করতে হবে। প্রথমে আমি এসেছি রান্না করতে, তো রান্না করার জন্য সবজি কাটতে লাগবে, তো সবজি কাটতে বসেছি। ও ডিউটি যাওয়ার পর আবার কিন্তু মাঝে বৃষ্টি চলে আসছিল, তাই আমি বসে বসে রান্না করছি, তরকারি কাটছি। আর আমাকেও ফোন করে বললো যে আজকে ও বাড়ির কাছাকাছি কোথাও একটা আসবে, তো তাড়াতাড়ি রান্না করতে, যাতে আজকেও আমি এবারকে খাবার দিয়ে আসতে পারি। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করছি। আর আজকে ওয়েদারটা যা খারাপ, এই বৃষ্টি, সকালে কত সুন্দর রোদ ছিল আর এখন আবার মাঝে বৃষ্টি। আর বৃষ্টির জন্য তো যেতেই পারেনি, দেরি করে গিয়েছে। ও বেরিয়ে যাওয়ার পর আবার বৃষ্টি শুরু হয়েছে। তখন রান্নাবান্না করছি, আর এদিকে আমি এখন
রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো বৃষ্টি তো বন্ধ হয়ে গেছে, ওই সূর্য প্রায় উঠে গেছে দেখা যাচ্ছে মতো। বৃষ্টি এখন নেই, হালকা রোদ বেরিয়েছে, বুঝতে পারছো। বৃষ্টি বন্ধ হওয়ার পর রোদ বেরিয়েছে দেখে আমি রান্না করতে করতে চলে এলাম এখন এই পোশাকগুলো মেলে দিতে। এগুলো সেই সকাল থেকে ধোয়া ছিল, কিন্তু রোদ ছিল না দেখে আর মেলা হয়নি। আর এখানে তো জানেন এমনিতে রোদ লাগে না, কোনো জামা কাপড় সকাল 6টা-7টার সময় ধুয়ে মেলে দিলে না, সেই বিকালকে গিয়ে শুকনো হয় না, শুধু জলটা ঝরে যায়। তো যাই হোক, রোদটা দেখে আমি এগুলো এখন মেলে দিচ্ছি, যাতে অন্তত একটু বাতাস লেগে জলটা ঝরে যায় তার জন্য। তো আজকে আমাদের বাড়িতে পাবদা মাছ আসছে, তো তার জন্য পাবদা মাছটাকে পোস্ত দিয়ে ভাবছি রান্না করবো। এই জন্য আমি শিলে একটু মশলা বেটে নিচ্ছি, পোস্তটাই বাটাবাটি করছি। আমার শ্বশুরবাড়িতে মিক্সি আছে, মিক্সিতে বেটে নিই, কিন্তু এখানে দুজনের জন্য রান্না করব, তাই আর মিক্সি আনিনি, এই শিলনোড়াটাই আনছি, এতেই বেটে নিচ্ছি। তবে মিক্সির থেকে কিন্তু শিলনোড়ায় বাটা মশলার স্বাদ ভালো হয়, একটু বাটতে কষ্ট হয়। তো এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, আর আমি এখন টিফিন বক্সে করে খাবার রেডি করছি। বুঝতেই পারছেন যে আজকেও আমি খাবারটা নিয়ে যাব। তো যা যা রান্না করেছি তাই দিয়ে দিলাম। আমাকে হাতে মাত্র 15 মিনিট সময় দিয়েছে। এই 15 মিনিটের মধ্যে আমাকে সব কিছু গুছিয়ে নিয়ে যেতে হবে, এই জন্য একটু আমি তাড়াতাড়ি করে সব কিছু প্যাক করার চেষ্টা করছি। তো এই জন্যই আমি বলছিলাম যে পুলিশকে বিয়ে করে ঝামেলায় পড়ে গেলাম, তাড়াতাড়ি করে রান্না করো আর তাড়াতাড়ি করে সব খাবার প্যাক করে দিয়ে চলে আসো। তো এখন আমি যাবো খাবার দিয়ে আসতে। তো এখন ওকে আমি খাবার দিতে গিয়েছিলাম, চলে আসছি। সকালের দিকে বৃষ্টি হয়েছিল, তো ওয়েদারটা একটু মোটামুটি ঠান্ডা ছিল। আর এরপর যখন এখন রোদ বের হয়ে গেছে, তো এত গরম, বাইরে বেরোনো যায় না। তারপর শহরের দিকে তো এত গাড়ি চলে, গাড়ির ধোঁয়া, তাতে গরম, আর এই রোদের গরম, জীবনটা নাজেহাল, এত গরম। তো এখন চলে তো আসছি খাবার দিয়ে, কিন্তু এখন আমার কাজ শেষ হয়নি, অনেক কাজ বাকি আছে। এই যে কোনো রান্নাঘর কোনো কিছুই গুছানো নেই, এই সব কিছু গুছাতে লাগবে। আমি এখন এইসব গুছাই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। আপনারা ভিডিওটা দেখুন, আর দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমি কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে বলিনি, পার্সোনালিভাবে আমার বরকে নেই কথাটা বলেছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।